ওয়েলকাম ফ্রেন্ডস। বন্ধুরা, 85 পেজের যে সেটটি রয়েছে তাতে দারুণ দারুণ কিছু গ্রামার আছে। আমি চেষ্টা করছি অত্যন্ত সোজাভাবে ট্রিকের সাহায্যে বোঝাতে। চলো শুরু করি। ভালো লাগলে লাইক করো এবং শেয়ার করো বন্ধুদের মধ্যে। চলো। আই ডু নট ওয়ান্ট এনিথিং অফ ইয়ার্স, ভয়েস করতে হবে। আই হচ্ছে সাবজেক্ট, ওয়ান্ট মানে চাওয়া, এটা ভার্ব। কি চাই না? এনিথিং অফ ইয়ার্স, অবজেক্ট। তাহলে অবজেক্টটি আগে আসবে, এনিথিং অফ ইয়ার্স, তোমার কোনো কিছুই। তারপরে টেন্স অনুযায়ী বিভাগ ভরে, এর প্রেজেন্ট টেন্সে আছে, তাই জন্য ইজ বসবে, আর বসাবে না। এনিথিং হচ্ছে সাবজেক্ট, এখানে হয়ে গেল। তারপরে ভার্বের থার্ড ফর্ম বসে, ওয়ান্টেড থার্ড ফর্ম ওয়ান্টেড, কিন্তু যেহেতু ডু নট আছে, ডাজ নট আছে, এরকম থাকলে তোমরা জাস্ট ভার্বের আগে নট বসাবে। এনিথিং অফ ইয়োর্স ইজ নট ওয়ান্টেড, তারপরে বাই বসে এবং সবশেষে সাবজেক্টই অবজেক্ট হয়। আই থাকলে মি হয়। কমপ্লিট। দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, করতে হবে কমপ্লেক্স সেন্টেন্স, অর্থাৎ ঘুরিয়ে লিখতে হবে। তাহলে আমরা কি করব? দেখো, দ্য হামিং ইনসেক্টস, কেমন ইনসেক্টস? হামিং ইনসেক্টস, গুঞ্জনরত পতঙ্গরা তার রেস্টকে ডিস্টার্ব করতে পারবে না। আমরা যদি শুধু এই জায়গাটা ভেঙে নিই রিলেটিভ ক্লজ করে, তাহলেই হয়ে যাবে। তাহলে ইনসেক্টস, কেমন ইনসেক্টস? হামিং ইনসেক্টস। তাহলে আমরা লিখব দ্য ইনসেক্টস, যেগুলো গুনগুন করছে, যেগুলো ইংরেজি হুইচ আর হামিং, তা সেগুলোকেই বলা হচ্ছে এক কথায় হামিং ইনসেক্টস। তারপরে বন্ধুরা, যা আছে তাই বসে যাবে, ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। ওকে, তাহলে দ্য হামিং ইনসেক্টসটাকে ভাঙলে হচ্ছে দ্য ইনসেক্টস হুইচ আর হামিং। বন্ধুরা, সেম ওয়েতে যদি এটা আসে, তোমাদের অন কিলিং এ ট্রিতে রয়েছে, একেবারে শিখে নাও। দ্য ব্লিডিং বার্ক উইল হিল, আছে কি না? তাহলে কেমন বার্ক? দ্য ব্লিডিং বার্ক, এই জায়গাটাকে ভাঙতে হবে। তাহলে তোমরা প্লিজ এটা কমেন্টে জানাও যদি বুঝে গিয়ে থাকো, নাহলে আমি কমেন্টে পরে জানিয়ে দেবো। অনলি দ্য সেন্ট অফ পারফিউম স্টিল লিঙ্গার্ড, করতে হবে নেগেটিভ। সেন্টেন্সটা দেখতে অত্যন্ত বড় হলেও একেবারে সোজা, তোমাদের ট্রিক ফলো করতে বলবো। দেখো, শুধুমাত্র পারফিউমের সেন্ট ভেসে বেড়াচ্ছিল, তাহলে বলেছে নেগেটিভ করতে। তোমরা করবে কি? অনলি থাকলে, যেহেতু সেন্টটা একটা বস্তু বোঝাচ্ছে, তাই জন্য করবে কি? নাথিং বাট, কি লিখবে? নাথিং বাট। নাথিং বাট, তারপরে কি? দ্য সেন্ট অফ পারফিউম, যা যা আছে পুরোটা বসে যাবে। মনে রাখবে, অনলি থাকলে নাথিং বাট। কিন্তু কিন্তু যদি মানুষ বোঝায়, তাহলে কিন্তু নাথিং বাট লিখবো না। তাহলে কি করব? নান বাট। যেমন তোমাদের টেক্সটে একটা রয়েছে, হি মেট নান বাট কমন ফোক, নান বাট আছে, তাহলে অনলি থাকলে নান বাট করবে যদি মানুষ বোঝায়, আর নান বাট থাকলে অনলি করবে। কেমন? তারপর এটা দেখে নেবো, শি লাভড প্লিজেন্টলি, সে হাসলো মনোরমভাবে, সুন্দরভাবে। কীভাবে? সুন্দরভাবে, অ্যাডভার্ব রয়েছে, এটা করতে হবে অ্যাডজেক্টিভ। প্লিজেন্টলির অ্যাডভার্ব হচ্ছে, এই অ্যাডজেক্টিভ হচ্ছে প্লিজেন্ট, এটা বাদ দিলেই হয়ে যায়, কিন্তু সেটা বসিয়ে দিলে তো হবে না। সে হাসলো, প্লিজেন্টলির পরিবর্তে একটু মনে রাখবে ইন এ প্লিজেন্ট ম্যানার, ব্যাস। তাহলে দেখো, প্লেজেন্ট কথাটা চলে এসছে প্লেজেন্ট ম্যানারে। আচ্ছা, একটা বড় ডিগ্রি চেঞ্জ। ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড ইজ অফ দ্য টু মেন, করতে হবে পজিটিভ ডিগ্রি। এটা বোঝার আগে তোমাদের আমি এইটা বোঝাবো। দেখো, পাঁচু ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস, এখানেও আছে ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ। তাহলে এটার সুপারলেটিভ ডিগ্রি দুই রকম আছে, একটা বেস্ট বোঝায়, একটা ওয়ান অফ দ্য বেস্ট বোঝায়। এক্ষেত্রে কি আছে? ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ, পাঁচু ক্লাসের অন্যতম সেরা ছেলে। এগুলো যখন ভেবে পজিটিভ করো, তখন আমরা কি করব? ভেরি ফিউ দিয়ে শুরু করব। ভেরি ফিউ বয়েজ, কোথায়? ইন দ্য ক্লাস। আচ্ছা, ভেরি ফিউ বয়েজ, তাই জন্য এখানে আর বসবে। ক্লাসের খুব কম ছেলেই হলো, এবার পজিটিভ স্ট্রাকচার জানো, অ্যাজ প্লাস পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ। তাহলে বেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে গুড অ্যাজ, কার মতো? পাঁচু। খুব কম ছেলেই পাঁচুর মতো এত ভালো, অর্থাৎ পাঁচু অন্যতম ভালো ছেলে, পাঁচুর মতো খুব বেশি লোক নেই আর কি। তাহলে আমরা কি দিয়ে শুরু করলাম? ভেরি ফিউ দিয়ে। এক্ষেত্রেও দেখো, আমরা এটা কি করব? ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ আছে, তাহলে আমরা কি করব? ভেরি ফিউ মেমোরিজ, কোথাকার? অফ মাই আর্লি চাইল্ডহুড। আর যেহেতু ভেরি ফিউ মেমোরিজ আছে, তাহলে আমাদের বিভাবটা আর বসাতে হবে, যেমন এখানে বসেছিলাম। তাহলে ভেরি ফিউ মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড আর, এবার পজিটিভ স্ট্রাকচার দেখো, অ্যাজ
পজিটিভ স্ট্রাকচার মোস্ট ভিভিডের পজিটিভ ফর্ম হচ্ছে শুধু ভিভিড, অ্যাজ ভিভিড অ্যাজ কার মতো, এই যে অফ দ্য টু মেন, মানে দুটো মানুষের সম্পর্কে যে স্মৃতি সেটা সম্পর্কে। তারপরে একটা ন্যারেশন চেঞ্জ, দ্য উইম্যান সেইড হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ডু ইট ফর বয়। আচ্ছা দেখো বয়কে বলেছি, তাহলে এই বয়টাকে আমরা আগে আনবো, প্রশ্নবাচক তো, তাই জন্য কী করবো, সেইডের পরিবর্তে দ্য উইমেন আস্কড, কী করলাম, আস্কড। কাকে জিজ্ঞেস করছে, এই বাচ্চাটিকে, তাই জন্য এটা বের করে আনবো, আস্ক দ্য বয়। আচ্ছা এবার দেখো রিপোর্টেড স্পিচটি WHO ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে, তাহলে এটা বসে যাবে হোয়াট, তারপরে সবসময় সাবজেক্টটি আগে বসে, তুই কি করতে চেয়েছিলি, মানে বাচ্চাটিকে জিজ্ঞেস করেছে, তাহলে তার পরিবর্তে আমরা হি লিখবো। এবারে এদিকেও পাস্ট, দেখো এদিকেও পাস্ট আছে, ডিড আছে, দুদিকে পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট হয়, তাহলে হি এর পরে আমরা হ্যাড বসাবো এবং ভার্বের থার্ড ফর্ম, ভার্ব কি আছে ওয়ান্ট, তার থার্ড ফর্ম হচ্ছে ওয়ান্টেড, হোয়াট হি হ্যাড ওয়ান্টেড টু ডু ইট ফর। ওকে কমপ্লিট। দেখে নেবো আর্টিকেল প্রিপোজিশন, আগের পেজগুলো প্লেলিস্ট থেকে দেখে নিও তোমরা যারা দেখোনি। হ্যাভিং টেকেন লিভ অফ দ্য উন্ডেড ম্যান, মানে উন্ডেড ম্যান থেকে লিভ নিয়ে, ছুটি নিয়ে, দ্য জার ওয়েন্ট আউট, কোথায় গেল, ইনটু দ্য পোর্চ, মাথায় রাখতে হবে ইনটু দ্য পোর্চ, অ্যান্ড লুকড অ্যারাউন্ড, মানে চারিদিকে তাকাতে লাগলো, ফর দ্য হারমিট। এখানে একটা এক্সট্রা ড্যাশ দিয়ে ফেলেছে, এই ড্যাশটা হবে না। তারপরে বিফোর গোয়িং অ্যাওয়ে, চলে যাওয়ার আগে, বিফোর গোয়িং অ্যাওয়ে হি উইশড ওয়ান্স মোর, সে আরও একবার চাইল, টু বেগ, ভার্বের আগে টু বসে, টু বেগ অ্যান অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন্স হি হ্যাড পুট, অ্যান্সার টু, তাহলে অ্যান্সারের পর টু বসবে, টু কোয়েশ্চেন্স হি হ্যাড পুট। আচ্ছা লাস্ট একটি রয়েছে, আই এম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাক্টেড এ ট্রাভেলিং কম্পানিয়ন অ্যাজ দ্য ওয়ান হু জাস্ট লেফট। ভুল আছে, তোমরা এর মধ্যে বুঝতেই পারছো কোনটা হবে, অ্যাজ অ্যাট্রাকটিভ অ্যাডজেক্টিভ ফর্ম বসবে। এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে লাইক করে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো। থ্যাংক ইউ সো মাচ।